ওং তৎসৎ শ্রীরামচন্দ্রায় নমঃ। সেই ভগবান প্রতি জীবের মধ্যেই বিদ্যমান রয়েছে, কিন্তু অন্য জীবরা তো আর কর্ম জানে না এবং করতেও পারবে না কোনো দিন। তারা শুধু জন্ম মৃত্যুর কবলে আসা যাওয়া করতে করতে যদি কিনা মানব জন্ম পায়, তবে ইন্দ্ররিপু দিয়ে কর্ম করতে পারবে, জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে, তাহলে আবার সেই মুক্তির পথে যেতে পারবে। আর যতক্ষণ সেই জীবের মধ্যে জন্ম না হবে, এই নিচ জীবের মধ্যে বারবার আত্মা কিন্তু আসা যাওয়া করবে আর কর্মফলকে নিয়ে বারবার যোনি ধারণ করবে। তাই সেই স্বভাবটায় দেখা যাচ্ছে যে দক্ষিণ দিকে এই লঙ্কা, অর্থাৎ এই লঙ্কা স্বর্ণপুরী। রাবণ যে লঙ্কায় বাস করত, সেই লঙ্কা ছিল স্বর্ণপুরী। স্বর্ণর থেকেও আরও উন্নত মানের ধাতু পদার্থ, ধাতব ছিল। রাবণের রামায়ণে পাওয়া যায় অষ্টম বর্ণের পাথর দিয়ে রান্নাঘর তৈরি করা ছিল। হনুমান সেই অষ্টম বর্ণের পাথর আনার জন্য লঙ্কায় গিয়ে রাবণের অন্দর মন্দির থেকে এনেছিলেন। তাহলে এই রান্নাঘর আমাদের সেই বিভিন্নভাবে শোয়ার ঘরে যদিও আমরা পাথর বসাতে না পারি, উন্নত মানের রঙিন পাথর দিয়ে আমরা রান্নাঘরকে সাজাই, আমরা পায়খানাকে সাজাই, কিন্তু এইটা আমাদের ভোগবাসনা, সেই লালসা। রাবণ এটা করতেন এবং অতুল ঐশ্বর্য, বিলাসিতা, এই বাসনা, ভোগ, এইগুলি হচ্ছে সব লঙ্কার স্বভাব। অর্থাৎ লঙ্কায় স্বর্ণ এবং সৌন্দর্য, ভোগ, বাসনা সব কিছু লঙ্কা থেকেই উৎপত্তি হয়েছে। সেই লঙ্কাটাকে বলছে দক্ষিণ দিক। অর্থাৎ সেই লঙ্কায় সমুদ্র পার হয়ে যাওয়া যায় না, কোনো যানবাহন নেই, একমাত্রই সেই লঙ্কায় যেতে পারবে বায়ুপথে উড়ে, যদি কেউ যেতে পারে। তাই এই রামচন্দ্র যখন ফিরে এসে দেখলেন লক্ষ্মণ সীতা নেই, সীতা হরণ হয়েছে, কোথায় রামচন্দ্র, সেই চক্ষু দিয়ে জল ছাড়ছে যে আমার এই সীতা হরণ হয়েছে, সীতাকে কেটে ফেলবে, মেরে ফেলবে, সীতা বেঁচে থাকবে না লক্ষ্মণ। এখন কে নিতে পারে? মনে হয় লঙ্কার রাজা রাবণের কথা শুনেছি, সেই রাবণ হয়তো যুদ্ধ করতে এসে পেয়ে নিয়ে গেছে। তাই হনুমানকে ডেকেছেন। রাম ভক্ত হনুমান রামের বিপদ হলে স্মরণ করলে চরণে এসে প্রণাম করে, আর যত বিপদ, সেই বিপদ থেকে হনুমান তখন প্রভুকে উদ্ধার করে দেন। সেই প্রভু রাম হনুমানকে স্মরণ করেছেন। হনুমান এসে প্রণাম করে বলছে, প্রভু কি হয়েছে তোমার? বলছে, হনুমান, সীতা হরণ হয়েছে, সীতাকে খোঁজ করতে হবে, কোথায় যেতে পারে। তাই বললেন যে হনুমান, যে লঙ্কায় আমি বায়ুপথে উড়ে গিয়ে ওই লঙ্কার পড়ে, রাবণ তো যোদ্ধা, আমাকে মেরে ফেলবে দেখলে। রাবণের রাজত্বে একটা পাখিও যেতে পারে না লঙ্কায়। তাই আমি একটা পাখির রূপ হই, ওই আমবৃক্ষে বসে আমি রাত্রিতে সব খোঁজ নেব। আর হনুমান রূপ পাল্টাতে পারে, মাছি হতে পারে, পাখি হতে পারে, বিভিন্ন রকম। বায়ুর শক্তি যার মধ্যে জাগ্রত থাকে, তখন সেই দেহটাকে সাধনা করে সে বায়ুর সঙ্গে সব কিছু নিয়ে সূক্ষ্মভাবে যেতে পারে। হনুমান হচ্ছে অনুমান শক্তি। হনুমান চিন্তা করে দেখলেন, হ্যাঁ, ওই লঙ্কায় গিয়ে পাওয়া যাবে সীতাকে। প্রভু, আমি যাচ্ছি, তোমার চরণধুলি মাথায় নিয়ে আমি রওনা হলাম। তাই হনুমান লঙ্কার পথে সেই সমুদ্রের পথ দিয়ে উড়ে গেছিলেন। তাহলে হনুমান যখন যান, তখন ওই সমুদ্রের উপর দিয়ে যাওয়ার সময় ছায়া পড়েছে,
ওই ভদ্রা কালী রয়েছে ওই সমুদ্রের মধ্যে। তাই ছায়া পড়েছে, সেই ছায়াটা দেখে টান দিলেন, আর সেইখানে হনুমানের পড়তে হলো। তাহলে মানেটা কি? এইভাবে সমুদ্রের পর দিয়ে উড়ে যেতে লাগলেও ওই যে সমুদ্রের মধ্যে কালী থাকে, ভদ্রা কালী, অর্থাৎ কালো যে কালী মধ্যরাত্রে পূজা খায়, লোল জিহ্বা দিয়ে রক্ত পান করে, মুন্ড কেটে রক্ত পান করে মুন্ডর মালা গলায় পরে, এবং ওই রক্ত পান করে লোল জিহ্বা দিয়ে জিহ্বা লাল হয়ে যায়, অর্থাৎ সেই সেই কালীকে ভদ্রাবতী, অর্থাৎ সেই কালী ভোগে রয়েছে। তাই দেহ ভোগের মধ্যে ওই কাম অর্থে যে কালী রয়েছে, ওই দেহকে সাধনা করতে গেলে, ভোগ করতে গেলে ওই সমুদ্রের পর দিয়ে উড়ে যেতে হবে, পিতৃসত্তাকে ধরে রেখে শ্বাসকে স্থির করে, তবে হনুমানের মতো লঙ্কা পাড়ি দিয়ে আসা যাবে। কিন্তু আমরা তো দক্ষিণ দিকে যেতে পারি না, উঠতে গেলেই তো আমরা সেই সমুদ্রের মধ্যে পড়ে যাই। তাই এই তত্ত্ব দেখাইছে যে ওই ছায়া রূপে টান দিছিল হনুমান, সেখানে পড়ে গেছিল। কিন্তু হনুমান সেই শক্তিতে আবার ঊর্ধ্বগতি হয়ে গেছিল। তাই আমাদের এই সাধন তত্ত্বে সমুদ্র পার হতে গিয়ে যদি পতিত হতে হয় বা লীলার মধ্যে যেতে হয়, তবে কাপড় যেন না ভেজে, তাহলে স্নান করে ফিরে আসতে হবে। কিন্তু সেই তত্ত্বই বলেছে হনুমান তত্ত্ব, এবং সেটাই বায়ু তত্ত্ব। হনুমান কিন্তু এভাবে উড়ে গিয়ে পার হয়ে সেই লঙ্কায় গিয়ে সীতার সন্ধান করছিলেন, এবং সীতাকে কীভাবে দেখবেন, ওই পাখি হয়ে রাত্রে ছিলেন। তাই মধ্যরাত্রে দ্বীপ্রহার রাত্রে দেখে রাবণ যোগীবেশ ধরে ব্রাহ্মণ হয়ে সেই স্বর্ণ থালায় করে ফুলচন্দন নিয়ে রাবণ যাচ্ছে পূজা দিতে। তখন ওই স্বর্ণ মন্দিরে সীতাকে বন্ধন করে রেখেছে, চণ্ডী গায়ত্রী মন্ত্রে দরজা খুলবে, কেউ এই চণ্ডী শুদ্ধ করেনি যে ওই দরজা খুলতে পারবে। এখন এইখানে সাধন তত্ত্ব, এই অশোক বনে সীতাবন্দী ছিল। অশোক বন ছিল লঙ্কায়, যে বনে কোনো শোক নেই, তাপ নেই, তাকে অশোক বন বলা হয়। এই অশোক বনের স্বর্ণ মন্দিরে সীতাকে আটকিয়ে রেখেছিল রাবণ। হনুমান তখন পিছে পিছে গিয়ে লক্ষ্য করল যে রাবণ কি বলে। দেখে চোখের জল দিয়ে মা মা বলে ডাকছে, মন্ত্র বলছে, দরজা খুলে গেল। তখন সম্মুখে গেলে ধরা পড়বে। তখন ওই মন্দিরের একটা নর্দমার গর্ত দিয়ে হনুমান মক্ষিকা মাসির রূপে প্রবেশ করল। রাবণ যখন পূজা শেষ, বলছে মা তাহলে কবে প্রভু আসবে, আমার রাক্ষস জনম উদ্ধার হবে। তাই বলে বলে মায়ের চরণে পূজা দিচ্ছে। আর পূজা শেষ হলে যখন বেরিয়ে আবার মন্ত্র বলবে, এই মুহূর্তে হনুমান উড়ে গিয়ে নর্দমা দিয়ে মাসির রূপ হয়ে ভিতরে গিয়ে নিজ রূপ ধরে দাঁড়িয়েছে। বলছে সীতা, হনুমান তুমি এসেছো কী করে, তুমি জানলে? বলছে তুমি এই স্বর্ণ ফেলতে ফেলতে এসেছিলে, তা তুমি নিয়ে যাও। আমি যেখানে আসি তোমার কথা বিশ্বাস করবে না প্রভু, তাই এই প্রভু যে আংটি দিয়েছিল, এই যে অঙ্গুরি, এই অঙ্গুরিটা তুমি নিয়ে যাও। সীতা সেই অঙ্গুরিটা খুলে দিলেন। মন্ত্র বললে আটকা হয়ে যাবে, আর হনুমান বেরোতে পারবে না। দেখো রাবণের কি শক্তি। তাড়াতাড়ি হনুমান ওই পথ দিয়ে আবার বেরিয়ে অন্য রূপ ধরে তখন আবার বৃক্ষে গেল। রাবণ কিন্তু এইভাবে পূজা দিয়ে চলে গেল ঘরে, সীতাকে আবার আটকিয়ে রেখে। তাই রাবণ ছিল ব্রহ্মচারী, বেদজ্ঞ ব্রাহ্মণ হয়ে এই রাবণ পূজা করেছিল, চণ্ডী শুদ্ধ হয়েছিল।
তাই আমরা প্রতিটা জীবই রাবণের মতো স্বভাবে ভূশক্তিতে কালো অংশে আছি। আমরা শুধু সীতাহরণ এটাই জানি, কিন্তু কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে 108টা চণ্ডী, অর্থাৎ 108বার পিতৃসত্তা শ্বাস প্রশ্বাসে ওঠানামা করে। এই চণ্ডী শুদ্ধ হলে এই শক্তিকে ধরে রাখার ক্ষমতা জন্মেই। আর গুরু চৈতন্য গুরু হলে তিনি এই পথ দিয়ে শ্বাসকে ধরে রাখার পথ দিতে পারেন প্রাণায়ামে। আর তবে জ্ঞানচক্ষু খুলে সাধনা করে ইন্দ্র শুদ্ধ হয়ে চরিত্র সৎ হয়, রিপু বশ হয়, বাক শুদ্ধ হয়ে ভোগের বাসনা নিবৃত্তি হয়।